এই যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন করার কথা বলা হচ্ছে, আইন কোথায়? বলে দিল কোন আইনে নির্বাচন হবে, এগুলো ভ্যাকুয়াম ফিল আপ করতে হবে না? এই সকল নির্বাচন প্রক্রিয়া পুরাটাই অবৈধ হবে। ফেব্রুয়ারির আগে নির্বাচন হলেও আমাদের কোনো আপত্তি নেই। ডক্টর ইউনূসকে আমি বলছি, আপনি জাতির সাথে বেইমানি করতে পারেন না। আপনি সমগ্র জাতিকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আপনি একটা তামাশান নির্বাচন দিয়ে আপনি জাতিকে বিপদে ফেলে আপনি আবার বিদেশে চলে যাবেন। 86 বছর কি হয়েছে আপনাকেও ছাড়া হবে না। চারপাশের নানা লক্ষণ দেখে দীর্ঘদিন থেকে বলছিলাম আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ, এই অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দেওয়া কিংবা বানচাল করার চেষ্টা, এই চেষ্টাকে আমরা ষড়যন্ত্র বলতেই পারি, ষড়যন্ত্র হবে। দর্শক, এবার নতুন সুর উঠেছে সেনা কর্মকর্তাদের মধ্য থেকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছাতে পারে। আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন পেছায়, কেন পেছাতে পারে সেই কারণটিও জানানো হয়েছে এবং দেখানো হয়েছে। যদি সেই কারণ অনুযায়ী আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়ে পিছিয়ে যায়, তাহলে কি হতে পারে দেশে এবং দেশের রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে, সেটি নিয়েই থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহুল আলোচনা। অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে আপনার মতামত জানিয়ে যাবেন অবশ্যই কমেন্টস বক্সে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমেই জানবো একজন সেনা কর্মকর্তার মুখ থেকে শুনবো যে কি হতে পারে আগামী নির্বাচনে, এবং ডক্টর জাহিদুর রহমান যিনি নির্বাচন নিয়ে বিশ্লেষণ করে থাকেন এবং রাজনীতিক একজন নেতা, জার্নালিস্ট, তার মুখ থেকে আমরা শুনবো যে কেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য সবচেয়ে বড় বাধা রয়েছে। বিস্তারিত দেখুন একের পর এক ভিডিওতে। এটা চাই না যে আমাদের কোনো অবস্থানের কারণে কনসেনসাস কমিশনের এই আলোচনাটা একমত না হয়ে ভেঙে যাক, এটা আমরা চাই না। এতে যদি আমাদের যে পরিমাণ ছাড় দিতে হবে আমরা ছাড় দিব, তাতে অসুবিধা নাই, কিন্তু অন্যরাও ছাড় দিতে হবে। এককভাবে ছাড় দিয়ে তো সমস্যার সমাধান করা যাবে না। এই ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন থাকবে, বিএনপি মনে করে তাদের এখানে বড় স্টেক আছে, যদি স্টেক থাকে তাহলে তারা অগ্রগণ্য হিসেবে লিডারশিপের ভূমিকা পালন করে না কেন, এটা আমাদের কাছে একটা মিস্টেরিয়াস ব্যাপার। আমরা আজকেও বলেছি, যদি আপনারা মনে করেন যে এই পরিস্থিতির সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি আপনারা, তাহলে আপনাদের অগ্রগণ্য হয়ে ভূমিকা রাখতে হবে। পিছনে পিছনে ভূমিকা রাখলে তো কাজ হবে না, লিডারশিপ দিতে হবে। এবং এখানে একটা ক্রাইসিস হচ্ছে, এই ক্রাইসিসটাকে মোকাবেলা করাটা জরুরি। এইটাকে বাইপাস করে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন এই কথা বলেন, তাহলে বোঝা যাবে এখানে একটা ভিন্ন পারপাস আছে। আর যদি এটাকে ইনক্লুড করে ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেন, তাহলে ধরে নেওয়া হবে একটা পলিটিক্যাল গুডউইল আছে। এই আর্গুমেন্ট করেছি আজকে আমরা। ঐক্যমত্য হয়েছে, এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে বাস্তবায়ন। ঐক্যমত করার পরেই তো একটা চার্টার ঘোষণা করেছে, চার্টারটা সব পলিটিক্যাল পার্টিকে দিয়েছে স্বাক্ষর করার জন্য। তো একটা জায়গায় ঠেকছে যে স্বাক্ষর করার আগে সবাই জানতে চাচ্ছে এটা বাস্তবায়ন হবে কি করে। আজকে মিটিং ছিল এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কমিশন 6টা বাস্তবায়ন তরিকা দিয়েছে, 6টার যে কোনো একটার কথা বলছে। একটা বলেছেন যে তারা এটা অর্ডিন্যান্সের মাধ্যমে হবে, একটা বলছেন রাষ্ট্রপতির বিশেষ আদেশের মাধ্যমে হবে, একটা বলেছেন যে প্রধান বিচারপতির কাছে 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স পাঠিয়ে হবে, একটা বলছেন পরবর্তী সংসদ এসে করবে, এবং আরেকটা বলেছেন যে পরবর্তী সংসদ এসে এটাকে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ সাংবিধানিক পরিষদ গঠিত হবে, সেইভাবে হবে। এই অপশনগুলো নিয়ে আজকে আলোচিত হয়েছে। আমরা জুলাই সনদ আইনি ভিত্তি চাই, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন, আজকে বলেছি আমরা ফেব্রুয়ারির আগে নির্বাচন হলেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই জুলাই সনদকে পাশ কাটিয়ে নয়, জুলাই সনদকে সাথে নিয়ে নির্বাচন চাই। পিআরের ব্যাপারে তো ঐকমত্য কমিশন প্রপোজাল দিয়েছিল যে উচ্চ কক্ষ হবে একটা, নিম্ন কক্ষ হবে একটা। উচ্চ কক্ষ হবে পিআর, নিম্ন কক্ষ হবে আগের মতোই। এই ব্যাপারে পক্ষে বিপক্ষে মতামত আছে, আমরা ডিসেন্টিং দিয়েছিলাম। এই বিষয়টা এখনও ম্যাচিওর হয় নাই। একটা জিনিস আমাদেরকে খুব সারপ্রাইজ করে, পার্সোনালি আমার কাছে খুব সারপ্রাইজ করে, যে বিএনপি যে পলিটিক্যাল পার্টি, তারা কেন এই সময়ের আইনি ভিত্তি দিতে চায় না, এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার। এটা অনেকটা রহস্যের জন্ম দেয়। এই আইনি ভিত্তি দিলে তাদের লাভ না লোকসান, ভালো না খারাপ, এই ক্যালকুলেশনে কোথাও না কোথাও একটা ভুল করছে। এই ভুলটা তাদের ভাঙা উচিত যদি বেনিফিট পেতে চায় সকলকে সম্মিলিতভাবে। আর যদি এটাকে না করে গো ধরে থাকে, তাহলে কিন্তু দ্যাট উড বি ডিজাস্টারাস কনসিকুয়েন্সেস। আমাদের মতামত যেগুলোতে আমরা স্ট্রিক্ট করেছি, ন্যাশনাল ইন্টারেস্টের কারণে আমরা তো ছাড় দেওয়ারই পক্ষে সবসময়। না, বিএনপি সংসদে যে যদি এটা করে, তাহলে জামাতের আপত্তি কেন? কেন করবে এটা? সংসদে গিয়ে করার আর্গুমেন্ট কি? সংসদ নির্বাচন আরও ইন্টারেস্টিং প্রশ্ন। এই যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন করার কথা বলা হচ্ছে, আইন কোথায়? বারিশ দিল কোন আইনে নির্বাচন হবে? এগুলো ভ্যাকুয়াম ফিল আপ করতে হবে না? না বুঝেই তো বলতেছে।
106-এর অধীনে এই কথা বলছে। এই কথা বললে আইনি ভিত্তি কি? কোথায়? কোন অর্ডিন্যান্স হয়েছে? কোন প্রক্লামেশন হয়েছে? কোন প্রক্লামেশনের ভিত্তিতে ঐকমত্য কমিশন কাজ করছে? কোথায় ইউনূস সাহেব কাজ করছে? এগুলো না বুঝে যে একটা পার্লামেন্ট নির্বাচনের কথা বলছে, তাতে এমন হবে এক সময় এই সকল নির্বাচন প্রক্রিয়া পুরাটাই অবৈধ হবে। আমরা তো শুরু থেকে আর্গুমেন্ট করেছিলাম এই সরকারের ভিত্তি কি? জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। এটা ঘটেছে কবে? 5 তারিখে। 6 তারিখে কি হলো? সরকার নাই। 7 তারিখে কি? সরকার নাই। 8 তারিখে সন্ধ্যাবেলায় সরকার হলো। এই সময় দেশ কিভাবে চলেছে? কার ইচ্ছায়? কার ইচ্ছায় ইউনূস আসলো? কার ইচ্ছায় সরকার গঠিত হলো? কোন সেই সংবিধান? কোন সংবিধানে লেখা আছে এটা অন্তর্বর্তীকালীন সরকার হবে? এই আর্গুমেন্ট করতে পারছে না তারা। করতে না পারাটাকে আমি মনে করি একটা ইন্টেলেকচুয়াল ইনক্যাপাসিটি। এগুলোতে যদি ভালো লেখাপড়া জানা লোকের নেতৃত্বে এগুলো সলিউশন না করা হয়, তাহলে সারা জীবনেই ইতিহাস এবং আইনি ডক্টর ইউনূসকে আমি বলছি, আপনি জাতির সাথে বেইমানি করতে পারেন না। আপনি সমগ্র জাতিকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংকের এবং নিজের আত্মীয় স্বজন, পরিচিত জনদেরকে সুবিধা দিয়ে 1 বছর আনন্দে কাটিয়ে আপনি একটা তামাশার নির্বাচন দিয়ে আপনি জাতিকে বিপদে ফেলে আপনি আবার বিদেশে চলে যাবেন, বিদেশিদেরকে পশ্চিমাদের আপনার 3-0 গল্প শোনাতে। 86 বছর হয়েছে, কি হয়েছে আপনাকেও ছাড়া হবে না। আপনি যদি জাতিকে বিপদে ফেলে যান, আপনার গ্রামীণ ব্যাংক এবং আপনার গ্রামীণ ফোন বাংলাদেশে টিকতে দেওয়া হবে না। সুতরাং যেই ওয়াদা করে, যেই স্বপ্ন দেখিয়ে আপনি এই চেয়ারে বসেছেন, এই চেয়ারে বসে থাকেন এবং এই চেয়ারে বসে কাজ করেন এবং বাকি উপদেষ্টাকে কান ধরে কাজ করেন। আসিফ নজরুলকে লাথি মেরে বের করেন। যদি বের করতে না পারেন, জাতির সামনে ভাষণ দেন। সেনাপ্রধান 2 দিন পরে পরে সেনাবাহিনীর সকল সদস্য ভাষণ দেয়। আপনি যেই মুহূর্তে প্রয়োজন আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, নাম ধরে বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার আমাকে কাজ করতে দিচ্ছে না, আমি এই সংস্কার করতে চাচ্ছি, সেনাপ্রধান জেনারেল ওয়াকার করতে দিচ্ছে না, আমি আসিফ নজরুলকে বরখাস্ত করেছি, এই দেখুন চিঠি আমার স্বাক্ষর করা, কিন্তু সেনাপ্রধান তাকে যেতে দিচ্ছে না। আমি আল্লাহর রহমতে, আল্লাহর নাম নিয়ে বলছি, লক্ষ কোটি জনতা আপনার পাশে দাঁড়িয়ে যাবে। আপনার যা ইচ্ছা, আপনি যেই সংস্কার করতে চান, আপনার সেই আদেশ যেন পালিত হয়, তা বাস্তবায়ন করার জন্য কোটি বাংলাদেশি আপনার পাশে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। করে দেখান। বাংলাদেশে আর কোনো মির্জাফরি করতে দেওয়া যাবে না, সেইটা সেনানিবাস থেকে হোক আর সেনানিবাসের বাইরে থেকে হোক। সিভিল প্রশাসন থেকে যারা করবে তাদেরকে ঘাড় ধরে রাস্তা নামিয়ে নিয়ে আসুন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন গুরুত্বপূর্ণ তথ্য ও ভিডিওটি। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।